বা এই ইস্যু নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, কীরকম ইফেক্টিভ মনে হয়? চমৎকার চমৎকার। কতদিন ধরে আমি আসলে ফলো করি আপনারটা 4-5 বছর ধরে। আচ্ছা, তাহলে তো আপনি একদম রিয়েল ভিউয়ার। আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় আপনারটাই ফলো করি এবং আপনার নতুন নতুন কোনো ভিডিও থাকলে সেগুলি আমি সবসময় ফলো করার চেষ্টা করি। আমি ওই যে প্রত্যেক মাসে আপডেটেড ভিসা বুলেটিনটা শেয়ার করি, অনেকেই এক্সপ্লেইনটা বুঝে না, বাংলা এক্সপ্লেনেশন অনেক কম থাকে, তো দ্যাটস ওয়াই আমি ওই বাংলা এক্সপ্লেনেশনটা দেই। পাশাপাশি ওই সময় কিন্তু এই কথাটাও বলি যে এখন ডকুমেন্ট ফাইলিং ডেট কার কারেন্ট আছে, বা কারা এখন ইন্টারভিউ কিউতে আছে, কারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত প্রসেসিং রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। সরাসরি আমি প্রশ্নটি নিব। উনি যেই প্রশ্নটি নিয়ে আসছে আমার কাছে, বা আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসলে দানা বেঁধে আছে, সেই প্রশ্নটা ক্লিয়ার করবো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 2008-এ আমরা যারা অ্যাপ্লাই করেছি জুলাইতে, তো ডিকিউ হয়েছে 2025-এ। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে 2007-এর ফাইল অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, 8টা রানিং চলছে। আচ্ছা, তো 8 যদি রানিং চলে, কিন্তু আমি ইন্টারভিউ শিডিউলিং যেটা ডেট আছে আমি অনলাইনে দেখতে পাচ্ছি 2022-এর মার্চ পর্যন্ত চলছে। তো আমি জানতে চাচ্ছি সেটা কি ডিকিউ যারা হয়ে আমরা রেডি অবস্থায় আছি, সেটাকে 22 ক্রস করে তারপর 23-24 ক্রস করে 25-এ তারপরে এভাবে আসবে, নাকি আমাদের এর আগে আসার সম্ভাবনা আছে, সেটা একটু আমি জানতে চাচ্ছি, মানে ইন্টারভিউ লেটারের ক্ষেত্রে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যদি ভিসা শিডিউলিংটা দেখেন, আপনারা যারা আসলে কেস সম্পর্কে বুঝেন, আমি আসলে আগে প্রথম প্রিভিয়াস হিস্টোরিটা না বললে অনেকেই বুঝবেন না, যে একটা কেসের প্রথমে আপনার দেখতে হবে যে আপনার প্রায়োরিটি ডেটটা কবে, অর্থাৎ এই যে আপনার পিটিশন ফাইল করেছে ওই ডেটটা কবে। যেমন ওনার ওই ডেটটা হচ্ছে 2008-এর জুলাই। তো এই প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনার ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়। আপনারা জানেন যে ভিসা বুলেটিনে এ চার্ট থাকে আর বি চার্ট থাকে। বি চার্টে যদি আপনার এই প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়, তাহলে কি হবে, আপনার ডকুমেন্ট ফাইলিং করার সময় এসেছে, এটা বুঝতে হবে। যখনই আপনি ডকুমেন্ট ফাইলিং করে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়ে যাবেন, তারপরে আপনার বিবেচনায় আনতে হবে হচ্ছে এ চার্ট। আমরা যদি দেখি যে এই জুলাই 2026-এর ভিসা বুলেটিনের ফাইনাল অ্যাকশন ডেট বা এ চার্টে কি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই 26-এর ভিসা বুলেটিনে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে F4 ক্যাটাগরির হচ্ছে 1 জানুয়ারি 2009, F3 ক্যাটাগরির হচ্ছে 15 এপ্রিল 2012, F2B ক্যাটাগরির হচ্ছে 22 নভেম্বর 2017, F2A ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2025 এবং ফাইনালি F1 ক্যাটাগরি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2018। এটা হচ্ছে আপনার ফাইনাল অ্যাকশন ডেট। এখন এই ডেটের যাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে, তাদের এখন বিবেচনায় নিতে হবে যে আপনার ডকুমেন্ট ফাইলিং ডেট বা ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট কোনটা। এই ফ্যামিলি প্রেফারেন্স হচ্ছে সবগুলা। আপনার যদি ভিসা শিডিউলিং টুলে যান, তাহলে দেখবেন 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরি, একটা হচ্ছে ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স ক্যাটাগরি, আর একটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি। তো ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিগুলো হচ্ছে IR1, CR1, IR5, এই সব ক্যাটাগরি। আর ফ্যামিলি প্রেফারেন্স হচ্ছে F1, F2A, F2B, F3, F4, এই ক্যাটাগরিগুলা। অর্থাৎ ডিকিউ যখন হয়ে গেল, তখন আপনার এই ডিকিউ ডেট অনুযায়ী ফ্যামিলি প্রেফারেন্সের সকল ক্যাটাগরিতেই তারা একটা সেকশানেই মার্চ করে রেখেছে। ওইখানে এই ফ্যামিলি প্রেফারেন্সের হচ্ছে এই নিয়মেই আসবে। যেমন এখন আপনারা দেখছেন যে মার্চ 2022, তো গ্র্যাজুয়ালি ডকুমেন্ট কোয়ালিফাই এই ফ্যামিলি প্রেফারেন্সের সকল ক্যাটাগরির যারা মার্চ 2022-এর পরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন, তারা এখন এই সিরিয়াল ওয়াইজ কিউতে আসবেন। মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবে 22 সাল শেষ হয়ে তারপরে 23 সাল শুরু হবে।
এই সিস্টেমের এখন কোনো মাসে অ্যাপ্লিকেন্ট কম থাকতে পারে, কোনো মাসে অ্যাপ্লিকেন্ট বেশি থাকতে পারে। যেরকম ভিসা বুলেটিন দেখেন আপনারা, কোনো মাসে 4 মাস জাম্প করে, কোনো মাসে 1 মাসও জাম্প করে না। তো সেই অনুযায়ী আমরা এই ডকুমেন্ট ফাইলিং ডেটের এখানে কিউতে এক্স্যাক্টলি কোন মাসে কতজন আছে এটা বলার কারোই সুযোগ নাই। এটা ইউএস এমবিসি ঢাকার কাছেই যে লিস্টটা নাই, এটা একমাত্র এনভিসির কাছে আছে। এনভিসির কাছে আছে হচ্ছে সারা ওয়ার্ল্ডের লিস্ট। সেক্ষেত্রে ঢাকায় বা বাংলাদেশ থেকে কে কোন ক্যাটাগরি সেটা তারা পাবলিশ করে না। দ্যাটস ওয়াই আমাদের ওইটা জানার কোনো সুযোগ নাই। যখনই দেখা যায় যে কখনো মানে 15 দিনের 1 মাস পর পর আপনারা জানেন ইন্টারভিউ লেটার ইস্যু করে, কখনো দেখা যায় যে 15 দিন জাম করেছে, অর্থাৎ 15 দিনের অ্যাপ্লিকেন্টগুলা তারা নিতে পেরেছে আর নিতে পারেনি। আবার কখনো দেখা যায় যে 2 মাস 3 মাস একসাথে। তো ওই 2 মাস 3 মাসের গ্যাপ ছিল। তো এই 22 সালের পর থেকে, 22 সালের মার্চের পর থেকে আমরা মনে হয় যে অনেক দ্রুত আগানোর কথা, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে মাঝখানে কিন্তু খুব প্যাকড ছিল, অনেকেই ডিকিউই হতে পারে নাই। তো যার কারণে আপনারা দেখবেন যে এই 7 সালের পরে 8 সালের ফাইলগুলো অনেক দেরি করে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। তো এই স্টেজে আমরা যা ধারণা করছি যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম, দ্যাটস ওয়াই খুব দ্রুত জাম্প করবে এবং দ্রুতই আপনারা ইন্টারভিউ ডেট পাবেন। আপনারা সবসময় এই কিউটা ফলো করবেন। এই কিউর কাছাকাছি যারা আছে তারা আপনাদের মেইলগুলো চেক করবেন, যে কোনো সময় আপনাদের মেইলে ইন্টারভিউ লেটার কিন্তু চলে আসতে পারে। আর এর বাইরে এমপ্লয়মেন্ট বেসড একটা ক্যাটাগরি আছে, সেইটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড যারা এটা EB1, EB2, EB3, EB4, EB5 এরকম হতে পারে, তারা হচ্ছে ওই ক্যাটাগরিতে। তো সুতরাং ফ্যামিলি প্রেফারেন্সের 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ আর একটা হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স। তো আপনারা F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরি এই সবাই এক সিরিয়ালেই আসবেন। বা এই ইস্যু নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, কীরকম ইফেক্টিভ মনে হয়? চমৎকার চমৎকার। কতদিন ধরে আমি আসলে ফলো করি আপনারটা 4-5 বছর ধরে। তাহলে তো আপনি একদম রিয়েল ভিউয়ার। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় আপনারটাই ফলো করি এবং আপনার নতুন নতুন কোনো ভিডিও থাকলে সেগুলি আমি সবসময় ফলো করার চেষ্টা করি। আমি ওই যে প্রত্যেক মাসে একটা ভিসা বুলেটিন, আপডেটেড ভিসা বুলেটিনটা শেয়ার করি। অনেকেই এক্সপ্লেইনটা বুঝে না, বাংলা এক্সপ্লেনেশন অনেক কম থাকে। তো দ্যাটস ওয়াই আমি ওই বাংলা এক্সপ্লেনেশনটা দেই। পাশাপাশি ওই সময় কিন্তু এই কথাটাও বলি যে এখন ডকুমেন্ট ফাইলিং ডেট কার কারেন্ট আছে, বা কারা এখন ইন্টারভিউ কিউতে আছে, কারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে, ওটা খেয়াল করলে না, এতদিন আমরা জানতে পারতাম না, এখন এসে আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আমরা মনে করেছিলাম যে না 7-এর ফাইল কমপ্লিট, 8-এর যে কোনো সময় কল আসবে। 8-এর হতে পারে। এই ক্ষেত্রে ওই যে যদি ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরি হয় তাহলে দেখা যায় যে তার 24-এ ডিকিউ হয়েছে, সে এখন ইন্টারভিউ ডেট পেতে পারে। যেমন এই IR5, IR1, IR2, CR1 এইসব ক্যাটাগরির দেখা যায় যে 24-এ ডিকিউ হয়েছে, কিন্তু বাট এই ফ্যামিলি প্রেফারেন্স সবার ওই একই কিউতেই ওয়েট করতে হয়। তবে আরেকটা জিনিস যে মনে করেন এটা এমনও কি হতে পারে যে এখন যেহেতু প্যান্ডেমিকের আগে 2007-এর ফাইলগুলো লক ছিল, এগুলা 21 ক্লিয়ার হয়ে গেছে, 22 ক্লিয়ার হয়ে গেছে, তো 23-24-এর অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম হতে পারে। এটা আপনার একটা অ্যাজাম্পশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে হয় ডিকিউটা আগাতে পারে না। হ্যাঁ, যেহেতু আপনার এই সাইডে কিন্তু জাম করেছে অনেক পরে, হ্যাঁ, আপনাদের ওই যে ডিকিউ হয়েছে বা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছেই অনেক পরে। দ্যাটস ওয়াই আমরা আশা করছি যে এই জায়গায় অনেক ফাঁকা আছে, তো দ্রুত জাম্প করবে। দেখি আমরা পরবর্তী কয়েকটা ইনশাআল্লাহ জাম্প দেখতে পারলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনারা যদি ডিকিউর দিকে খেয়াল রাখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে পেতে পারেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে ইন্টারভিউ ডেট নিয়ে আপনাদের যত রকম কনফিউশন ছিল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।